এখন পর্যন্ত দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, এখন দেখা জি যাচ্ছে। আচ্ছা, ওয়েবসাইট কি আমি বানাবো তাহলে একটা? একটা বানান স্যার, জি একটা ভাই, দেখি আপনি আমরা। বানায় দেখা দেন, পরে আমরা পরে প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে খুলে ফেলি অ্যাকাউন্টটা। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট খুলতেছি কোথায় বলেন তো এখন? ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খোলার সুবিধাটা কি একটু বলেন তো? স্যার আমরা প্রথমে তাহলে যাবো স্যার www.wordpress.com নাকি? হ্যাঁ হ্যাঁ, wordpress.com, wordpress.org তে কিন্তু যায় না। আচ্ছা org তে যাবেন না কিসের জন্য বলেন তো? ওটা তো অর্গানাইজেশন। আর ওইটা হচ্ছে, ওইটার ফাংশন অন্য। ওইটা হচ্ছে আমরা যখন প্রিমিয়াম ডোমেন নিয়ে কাজ করব তখন হচ্ছে wordpad.org টা দরকার আমাদের, হ্যাঁ? এখন না। আচ্ছা, এই 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 পার্টটা তো আমরা সবাই পারবো নাকি? আমরা আগের যে জি। রেজিস্ট্রেশন পার্ট করে আসলাম সবাই তো পারবো, তাই না? এত বড় নাম দেয় কেন? অনেক বড় মানুষ। টুরিস্ট প্লেস। চলো ভালো। হুম, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। সুইচ উইথ, আচ্ছা এই পেজে আসার পর এরকম টাকার একটা অপশন দেখাবে। এটা না করে আমরা স্টার্ট উইথ এ ফ্রি সাইট এটাই ক্লিক করব। ওরে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমাদের করার সুবিধাটা কি আমরা একটু যদি বলি, তাহলে যদি ধরেন এক নম্বর হচ্ছে সুবিধাটা, আচ্ছা যদি আমরা একদম এক নম্বর একটা সুবিধা ধরি, সেইটা হচ্ছে আপনার প্রথম সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে গুগল, আচ্ছা প্লে স্টোরের নাম শুনিনি এমন তো লোক নাই মনে হয়, তাই না? জি না। প্লে স্টোর কি সবাই চিনি? জি। আচ্ছা, আমরা প্লে স্টোর কেন ইউজ করি বলেন তো? অ্যাপস ডাউনলোড করার জন্য। আচ্ছা, এবং
এই আরো তো অনেক স্টোর আছে তার মধ্যে প্লে স্টোরের মতো জনপ্রিয় কি আর কোনোটা আছে? বা আমরা কেন জি না, আর অ্যাপল। মানে অ্যান্ড্রয়েড মানে ইয়াটা কেন ইউজ করি, কারণ হচ্ছে কি এর কোডগুলো হচ্ছে ওপেন সোর্স এবং যে কেউ এই জায়গা হচ্ছে প্লে স্টোরে আপনার অ্যাপস গেম যাই বলেন সব কিছু কি আপলোড করতে পারে, তাই না? এবং বিশাল একটা ভান্ডার আছে যেটা আপনার কাজটাকে অনেক ইজি করে দেয়। আপনি ধরেন এই যে নোকিয়ার মোবাইলের কথা বলেন, নোকিয়া মোবাইল মার খেয়ে গেল কেন বলেন তো? ওদের অ্যাপ স্টোর নাই, সাথে ওই যে উইন্ডোজ দিয়ে দিল, হ্যাঁ, অ্যান্ড্রয়েড না দিয়ে। দেখেন একটা ভুল ডিসিশনের কারণে পুরা নোকিয়া মানে একসময় যে হচ্ছে মার্কেট কাঁপায় বেড়াইতো, মানে নোকিয়া কিন্তু মার্কেট মানে লিডিং মানে একটা মোবাইল কোম্পানি ছিল, কিন্তু এখন সে তার অস্তিত্বই নাই মানে হওয়ার পথে। তো এই জায়গা ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে এরকম যে ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনার হিউজ পরিমাণ হচ্ছে প্লাগ ইন আছে, মানে ওই অ্যাপসের মতো এই জায়গায় প্লাগ ইন আছে যেটাতে আপনি খুব সহজে আপনার কাজগুলো আপনি করে ফেলতে পারেন। তো এই কারণে স্যার মূলত জি। স্যার প্লাগ ইন জিনিসটা কি মূলত স্যার? আচ্ছা, প্লাগ ইন জিনিসটা হচ্ছে আমরা যদি দেখি জেটপ্যাক সাইট এই জায়গা কি ফ্রি ভার্সনে দেখাতে পারবো, থিম কাস্টমাইজেশন টুলস, এই যে প্লাগ ইন দেখেন। আচ্ছা, এই যে আমরা এসইওর কাজগুলো করব না, জি। জি স্যার। আমরা যদি এসইওর কাজ করতে যাই আমাদেরকে দেখেন আমরা যদি একটা পেজ নেই, যে কোনো একটা পেজ নেই, ধরেন হচ্ছে উম, এইটাই নেই। আচ্ছা, এই যে একটা পেজ দেখতেছি, এরকম তো আমরাও একটা পেজ বানাবো আমাদের ওয়েবসাইটের জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, অবশ্যই। এই পেজে আমার কি H1 ট্যাগ দিতে হবে, তারপরে হচ্ছে ধরেন কি করতে হবে, উম, কোনো জায়গা বোল্ড করতে হবে, কোনো জায়গায় ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, এক পেজের সাথে আরেক পেজের লিংক করতে হবে, এই তারপরে আপনার হচ্ছে মেটা ডেসক্রিপশন দিতে হবে, টাইটেল ট্যাগ দিতে হবে, এই অনেকগুলো কাজ আছে না আমাদের। তো এই কাজগুলো জি দেখেন, কাজগুলো যদি আমাদের এসইও টুলসটা না থাকে আমাদের কিভাবে করতে হইতো জানেন? এই জাস্ট কোড থেকে করতে হইতো। বুঝাইতে পারছি? জি এই যে এই জায়গা হচ্ছে সরি এটা না, source এ যাই। আচ্ছা, কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা H1 দেই, দেখেন। আচ্ছা, 12টা H1 রেডি। আছে। তো স্যার নেটের কারণে শোনা যাচ্ছে না স্যার। এখন শোনা হ্যালো যাচ্ছে? শোনা যাচ্ছে? আপনার ঠিক আছে, হ্যালো। রিজিউটা ঠিক। আচ্ছা, রিজভিউয়ারটা বোধহয় শোনা যাচ্ছে না, রিজভিউয়ার নেটের সমস্যা। এই যে H1 একটা লেখা দেখছেন না? স্যার শোনা যায় না স্যার, কি জি ভাই, বললেন এটা স্যার? বুঝি। নেটের হ্যালো। আচ্ছা এখন শোনা যাচ্ছে, এতক্ষণ তো শুনতে পারিনি স্যার। আচ্ছা, আমি বলছি যে আমরা যদি হচ্ছে টুলস গুলো ইউজ না করি বা প্লাগইন গুলো ইউজ না করি, আমাদেরকে যে ম্যানুয়াল কোড দেখতেছেন না, এই যে হ্যাঁ এই এইচটিএমএল কোডে এসে সব কাজ করতে হবে। বুঝাইতে পারছি? স্যার, আমি তো যে নেটের কারণে শুনতে পারি না, আবার স্যার কষ্ট করে একটু প্রথম থেকে বলতে হবে স্যার প্লাগ ইনটা। আচ্ছা, প্লাগইন হচ্ছে জিনিসটা যে আপনার কাজটাকে অনেক ইজি করে দিবে বা কমফোর্ট করে দিবে। আচ্ছা যেমন আপনার যদি আমরা প্লাগইন ইউজ না করি, যেমন এসইওর যদি কোনো প্লাগইন যদি আমরা কোনো এসইওর জন্য কোনো প্লাগইন ইউজ আপনার না করি, তাহলে আমাদের আহ, যেই কাজটা মানে করতে হবে সেটা হচ্ছে গিয়া এই যে কোড দেখতেছেন না, আমি এটা জাস্ট জি একটা জি স্যাম্পল স্যার। কোড ইউজ করতেছি। ধরেন H1 ট্যাগ দিব, H1 ট্যাগের জন্য আমাদের এরকম কোডে এসে কাজ করতে হবে। তারপরে আচ্ছা ধরেন আমরা টাইটেল দেব, টাইটেলের জন্য এই যে টাইটেল দেখেন উপরেই আছে টাইটেল, আমি যদি টাইটেল দেই, আচ্ছা এই যে টাইটেলটা কি, মানালি ট্যুরিজম, এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল। দেখেন এই টাইটেলটা আমাদের এই জায়গায় এসে কোড করে লিখতে হতো, মানে এইভাবে লিখতে হতো। আর কি মনে হয় এটা অনেক আচ্ছা। ইজি কাজ? না না, কঠিন স্যার। জি না।
তো এই কারণে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো হচ্ছে ইউজ করি, মূল রিজনই হচ্ছে এটা। আচ্ছা, যাক, এই জন্য দেখাইলাম। তো দেখেন আমাদের এই যে যে একটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের বাম পাশে কতগুলো অপশন আছে দেখছেন? জি স্যার। আচ্ছা, এই অপশনগুলো এখন আমাদের একটা ওয়েবসাইট অলরেডি মানে তৈরি হয়ে গেছে, যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন জাস্ট এইরকম। ওয়েবসাইটে কি আছে? কয়েকটা মেনু আছে, একটা আমাদের হচ্ছে টাইটেল আছে, ওয়েলকাম নিউ ওয়েবসাইট একটা লেখা আছে, আর 3-4টা পেজ আছে। আর কিছু আছে আমাদের? জি না। আর কোনো কিছু আমাদের নাই। তো এখন আমাদের হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা কাজ শুরু করি। হুম, আচ্ছা, প্রথমে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে টাইটেল কামিং সুন, ফ্রি ডোমেইন উইথ প্ল্যান, দরকার নেই। আচ্ছা, ইওর সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো গেট স্টার্টে আমরা যদি ক্লিক করি আমাদের একটা সাইটের নাম দিতে হবে, নেম ইওর সাইট। অর কন্টিনিউ। আচ্ছা, সাইট টাইটেল যদি আমরা দেই তাহলে দেই হচ্ছে কি দেওয়া যায়? টুরিস্ট দিছিলেন ওটাই তো। লোকাল এসইও সার্ভিস দিই, টুরিস্ট দিতে দিতে ক্লান্ত। আপনি টুরিস্টেরই দিলেন, ডোমেন দিলেন। ও হ্যাঁ, আচ্ছা, লোকাল ট্যুর গাইড দিলাম। আচ্ছা, এই যে আমার হচ্ছে আইকনটা হচ্ছে আমাদের কি চেঞ্জ করতে হবে। ভাই এটা কিসের আইকন মেনলি? সাইটের আইকন। মানে এটা কোন জায়গায় দেখা যাবে? এটা হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা সাইটে আছে। এই যে ছোট ছোট আইকন দেখছেন না? জি স্যার, এইটা। বুঝতে পারছি। আচ্ছা, সাইট ট্যাগলাইন। স্যার ওই যে স্যার নেটের ডিস্টার্বের জন্য কি করতে পারি না, তার মানে তখন এরপরে স্যার আমরা গেট স্টার্টেড দিয়ে আবার শুরু করবো না? হুম, কারণ সে কারেন্ট চলে আসছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, টাইম জোন ঢাকা, সাইট লার্ন। আচ্ছা, আমরা এটা হচ্ছে সেভ সেটিং দিলাম, দেওয়ার পরে রিটার্ন করে। আচ্ছা, পারফরমেন্সে যদি যাই, রাইটিং ডিসকাশন, জেনারেল, সাইট লঞ্চ করব।
আচ্ছা আমরা ফুটারটাকে যদি সরাইতে চাই, সাইড রিমুভ ফুটার ফুটার ক্রেডিট। ক্রেডিট হাইড ও আমাদের বিজনেস প্ল্যান রিকোয়ার্ড ফুটার সরাইতে কি আমরা অন্য দিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে ক্রেডিট সরাইতে সরাইতে পারবো পারবো। না, কারণ হচ্ছে আমরা ফ্রি চালাচ্ছি। যাক চালাই আমরা। আচ্ছা তারপরে ডিলিট ইউর সাইট পার্মানেন্টলি। এই নিচে আসলে যেই কাজটা হচ্ছে আপনি হচ্ছে আপনার সাইটটাকে হচ্ছে ডিলিট করে দিতে পারেন, কন্টেন্ট ডিলিট করতে পারেন, মানে অনেকগুলো অপশন আছে। তো আমরা হচ্ছে লাঞ্চ সাইট বাটন এখন ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডোমেইন স্যার কোনটা ওখান ছিল? থেকে তো স্যার ওখান থেকে তো উপরে ইমেজটাও চেঞ্জ করা যাবে না? কোন ইমেজ? ওই যে স্যার জি একটা ভাই, লোগো, এটা পাহাড়ের লোগো। যে ওটা লোগো না? হ্যাঁ হ্যাঁ এটা লোগো, এই যে আমি দেখালাম না, এই যে যে এরকম লোগো, এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে এই লোগো, বুঝছেন? ও, এটা এটা তো স্যার আগেরটাই দেওয়া আছে, চেঞ্জ তো করা হয় নাই। না 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 চেঞ্জ করা হয়নি। না চেঞ্জ করছি তো, আগে তো কোনো লোগো ঠোগো ছিল না। লোগো ছিল না। আচ্ছা তো আমরা এখন যেটা করতে পারি সেইটা হচ্ছে, আমাদের দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হোম পেজ, এই হোম পেজটাকে আমরা ইচ্ছা মতো এখন হচ্ছে আচ্ছা, কাস্টমাইজ করতে পারি, একদম ধরে 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 কাস্টমাইজ করতে পারি। ধরেন এটা H1 ট্যাগ। আচ্ছা এটা আমরা আগে সাইটটা লঞ্চ করি তারপরে চেঞ্জ আসি। দেরি ইনফর্ম পেজে গ্লান্স। ওই যে এটা না আমরা করলাম। হ্যাঁ জি নিচে তার কয়েকজন ক্লাস দিতে পারতেছে না স্যার, কেন? বুঝতেছি না স্যার, বাসা তার মানে এই ইউআরএলতে আমাদের একটা ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। জি আচ্ছা এখন হচ্ছে আমরা এই জায়গায় আসি। আচ্ছা ওকে আচ্ছা আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে কিছু প্লাগইন ইনস্টল করে নেব, বা থিম, সবচেয়ে সবার আগে হচ্ছে আমাদের থিম ইউজ করতে হবে। দেখেন আমরা যদি চাই এই জায়গায় কিন্তু আমরা আমাদের কাস্টমাইজ থিম ইউজ করতে পারি, বা আমাদের ইচ্ছা মতো থিমগুলো ইউজ করতে পারি। এই জায়গায় কতগুলো থিম আছে দেখছেন? আচ্ছা থিম জি ভাই, জিনিসটা অনেকগুলো। কি, এই জিনিসটা কি বুঝেন কেউ? থিম বলতে ভাইয়া ইন্টারফেসটাকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ মানে আপনার ওয়েবসাইটের আউটলুকটা কেমন হবে দেখতে,
এটা কি মানে এই দেখেন আমরা যদি কয়েকটা থিম জাস্ট ওপেন করি, ওপেন না, এটা বোধহয় ইনস্টল করতে হবে আগে। লাইভ ডেমোতে যদি যাই, আচ্ছা এইটাই ডেমোতে থিমটা দেখতে এরকম, ধরেন আমাদের কাছে তাহলে ভালো লাগতেছে না, এটা কি করব আমরা হচ্ছে ক্লোজ করে দিব। এটা ইনস্টল না করা পর্যন্ত আপনার সাইটে কি হবে না, অ্যাপ্লাই হবে না। তো আমরা যদি এইটা ইউজ করি, ও অলরেডি বোধহয় এটা আমাদের হ্যাঁ এই থিম অলরেডি ইউজ করতেছি। হুম, এটাই আমরা অলরেডি ইউজ করতেছি। আচ্ছা এটা যদি আমরা অ্যাক্টিভ, মানে অলরেডি অ্যাক্টিভ অবস্থা আছে। তো থিম জিনিসটা হচ্ছে কি, থিম হচ্ছে দেখেন আমরা যদি এইটার অ্যাক্টিভ করে দেই, ধরেন এটা হচ্ছে আমরা এটা ভালো হয় ইয়ের জন্য। অ্যাক্টিভ যদি দেখি কেমন দেখা যায়, হ্যাঁ এটা যথেষ্ট ভালো আছে থিমটা। আমরা এটার অ্যাক্টিভ করি, এটা দেখলাম না। জি এটাই আচ্ছা আমরা অ্যাক্টিভ করে দিই। active। আচ্ছা এখন যদি আমরা সাইটটা দেখি, আমাদের সাইটটা কি চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার, চেঞ্জ হয়ে গেছে। হুম, জি স্যার। এবং আগের থেকে মেবি একটু সুন্দরও লাগতেছে, তাই না? জি স্যার। জি। আচ্ছা তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন সাইটটাকে এডিট করা স্টার্ট করব। আচ্ছা তার মানে আমাদের থিম সিলেকশনের পার্টটা শেষ। জি আচ্ছা এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে কিছু প্লাগইনস ইনস্টল করা, যেটা বিল্ট ইন ভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে। দেয়া আছে। তো আমরা এই যে প্লাগইনসে যাব, যাওয়ার পর এই জায়গায় কয়েকটা প্লাগইনস আমরা হচ্ছে যদি পাই তো পেলাম, না পাইলে কি করব, এই জায়গা থেকে সার্চ করব। এটা হচ্ছে Search। র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ আমাদেরটা হচ্ছে করব হচ্ছে এসইওর জন্য। ও মাই গড, এ কি বলে, মানে ফ্রি তো ওরা দিবে না আসলে। আচ্ছা প্লাগইন গুলো ইনস্টল করতে দিচ্ছে না, বিজনেস প্ল্যান আপডেট ছাড়া। একা চায়। আচ্ছা আমরা ডোমেইন হোস্টিং কিনে তখন ওইটাই দেখবো, এটাই আসলে দিবে না, বুঝছি। আচ্ছা যাক আমরা প্লাগইন বাদ দিই, আমরা আমাদের সেকশনে চলে যাই। আচ্ছা আমরা এই জায়গা থেকে হচ্ছে আহ, এক এক করে সবকিছু চেঞ্জ করব। আমরা আমাদের হচ্ছে লোগোটা একটা চেঞ্জ করব। লোগোটা হচ্ছে, লোগো কোনটা আপনারা তো বুঝছেন বোধহয়। লোগো হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম, তাই না? ওইটাই আমরা জাস্ট যে লোগোটা। উপরে যে আচ্ছা লোগোটা যদি চেঞ্জ করি, ক্রপিং, আচ্ছা লোগো, তারপরে হচ্ছে
ফুটার এটা তো সরাইতে দিবে না আমাদেরকে, সেভ চেঞ্জে দিয়ে দিলাম। ক্লোজ করে যদি দেই, আর ম্যানেজ সেটিং পিপল, আচ্ছা এই জায়গাতে আমাদের মূলত হচ্ছে আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে আমরা পোস্টিংটা দেখব। সাইট আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই, পেজ বলতে কি বোঝায়, ধরেন আমরা ওপেন করি তাহলে দেখাচ্ছে পেজ, পোস্ট, এই দুইটা আমাদের মূল কাজই হচ্ছে এই জায়গা পেজ আর পোস্ট। তা আপনার এই জায়গা কি পেজ বা পোস্ট আছে কোনো কিছু, দেখেন তো। জি না। আচ্ছা, আমরা এই জায়গা চাইলে হচ্ছে পেজ বা পোস্ট এখন ক্রিয়েট করব। তো এক মিনিট, আমরা তার আগে হচ্ছে ক্যাটাগরিটা ক্রিয়েট করে, ক্যাটাগরি 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 করি, সেটিং, আচ্ছা সরি, হোম পেজ, ব্লগস, ডিজাইন। আচ্ছা, আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি এই জায়গা থেকে, এই যে যে সাইটে দেখতেছেন, সাইটের মধ্যে পোস্টে আসবো, পোস্টে এসে আমরা হচ্ছে এই পোস্ট অ্যাড নিউ পোস্ট একটা বাটন দেখছেন, এই জি। বাটনে ক্লিক করে জি স্যার। আমরা হচ্ছে পোস্টগুলো ক্রিয়েট করতে পারি। আচ্ছা, পোস্টে আমাদের কি কি কাজ করতে হবে বলেন তো। টাইটেল দিতে হবে, বডি দিতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের দিলাম হচ্ছে ওয়েলকাম টু, আচ্ছা আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম টু বিউটিফুল বাংলাদেশ দিয়ে, ধরেন আমরা একটা হচ্ছে কি দিলাম এই জায়গা, এই জায়গা হচ্ছে পোস্টে পাবলিশ, আচ্ছা ক্যাটাগরি, আচ্ছা এই জায়গায় ক্যাটাগরি একটা অপশন দেখছেন না, এই ক্যাটাগরিতে, ক্যাটাগরির কাজটা কি বলেন তো। ওই যে ইউটিউবের মতো প্লেলিস্ট আচ্ছা, করার মতো নাকি? ক্যাটাগরি হচ্ছে আমরা যদি এই জায়গায় বাংলাদেশ দিয়ে দেই, সরি, আচ্ছা ধরেন আমাদের ট্রাভেল নিয়ে, ট্রাভেলের আমরা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কাজ করব, কি করব, সারা পৃথিবীর ট্রাভেল নিয়ে কাজ করব, তাহলে আমাদের ক্যাটাগরি কয়টা হওয়া উচিত। ক্যাটাগরি বলতে কি, প্রত্যেকটা দেশের জন্য আপনার আলাদা। পোস্টটা হচ্ছে, আচ্ছা ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে আপনার পোস্টটা টোটাল হচ্ছে, টোটাল হচ্ছে কতগুলো, মানে কি বলবো, মানে কত সুন্দরভাবে গুছানো আছে। আপনি ধরেন শুধুমাত্র আনক্যাটাগরাইজড, এই যে প্রথমে কিন্তু একটা শুধু আছে কি আনক্যাটাগরাইজড, দেখছেন, তো আনক্যাটাগরাইজডে আপনার যদি পোস্টগুলো সব রাখেন তাহলে জিনিসটা কি গুছানো হবে। আপনি বাংলাদেশের পোস্ট রাখতে দিচ্ছেন আনক্যাটাগরাইজে, ইন্ডিয়ান, জাপানি, ইউরোপ সবই আনক্যাটাগরাইজে রাখতেছে, তাহলে কি গুগলের বুঝতে একটু অসুবিধা হবে না যে আসলে এই পোস্টটা কোন জায়গার জন্য ফোকাস করা। জি জি। তো জি আমরা স্যার। এই জন্য হচ্ছে ক্যাটাগরি করব, তাহলে আমাদের এই ক্যাটাগরি গুলো কি কি হতে পারে বলেন তো। ভাই ওয়ার্ল্ড ওয়াইড হলে বাংলাদেশ, না, প্রথম থেকে ইন্ডিয়া, একদম প্রথম পাকিস্তান থেকে সব বলেন দেশের তো জন্য যেন তাহলে। আলাদা। প্রথম থেকে আমরা হচ্ছে তাহলে মানে প্রথমে আমাদের ক্যাটাগরি গুলো কি কি হবে, এশিয়া, তাই না। জি স্যার। মহাদেশ অনুযায়ী। আচ্ছা, প্রথমে এশিয়া একটা ক্যাটাগরি, তারপরে আমাদের ক্যাটাগরি গুলো কি হতে পারে, আমরা ক্যাটাগরি গুলো বানাই ফেলে এক এক করে, তাহলে আরো সুবিধা হবে। এশিয়ার পরে আফ্রিকা, আফ্রিকা, তারপরে কি হবে, ইউরোপ, 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 তারপরে সাউথ আমেরিকান, সাউথ আমেরিকা, আমেরিকা, নর্থ আমেরিকা। আমেরিকা একটাই, তারপরে হচ্ছে কি হবে,
অস্ট্রেলিয়া হচ্ছে AUST। অস্ট্রেলিয়া আর কোনটা যেন আছে? এশিয়া, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া। আচ্ছা, পাঁচটাই। এখন আমরা কাজ করতেছি কোনটা নিয়ে? ধরেন বাংলাদেশ নিয়ে। শিট, বাংলাদেশ প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে বাংলাদেশ ইয়েতে করব ডিলিট করার অপশনটা ডিলেট। তো কই যেন হচ্ছে ডিলেট অপশনটা, আসলে আমি ফ্রিটা এত ইউজ করি নাই। আচ্ছা, ডিলেট অপশন, ডিলেট অপশনটা হচ্ছে সেটিংস। আচ্ছা, এই যে আমাদের ক্যাটাগরি অপশনগুলো দেখতে পাচ্ছেন, আমরা ক্যাটাগরি গুলো বানাইছি, আমরা এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারি। তো এই জায়গা থেকে আমরা ক্যাটাগরিগুলো অ্যাডও করতে পারি। স্যার এটা কোন জায়গা থেকে স্যার? বুঝি নাই। মানে এটা কোন অপশন থেকে ঢুকবো স্যার? বাম পাশের সেটিংসে নাকি? হ্যাঁ, সেটিংসে বাম পাশে এসে ম্যানেজ আছে না, ম্যানেজার আন্ডারে, সরি ম্যানেজ যাবো, ম্যানেজার আন্ডারে সেটিং এর থেকে এই জায়গাটা অপশনটা আছে। ও, আচ্ছা, আমরা এখন যদি তাহলে কি 7টা মহাদেশের জন্য 7টা ক্যাটাগরি? জি, তারপর হচ্ছে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। আচ্ছা, এডিটে যদি যাই, বাংলাদেশ এটাতে ডাবল ক্লিক করতে আচ্ছা হবে এডিটে যদি যাই, আমরা এই যে এশিয়া, এশিয়ারে হচ্ছে আমরা প্যারেন্ট ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম। এই দেখেন, এখন দেখছেন এশিয়া। তারপরে আমি যদি এখন বাংলা ইয়া দেই, তাহলে ইন্ডিয়া দেই। ভাই আবারই দিতে হবে যে ডাবল। আচ্ছা, তাহলে আমাদের কি গেল? প্রথমে হচ্ছে মহাদেশগুলো আসলো, তারপরে আসলো কি কান্ট্রি। আমরা এখন যাচ্ছি কি বাংলাদেশের মধ্যে আবার কতগুলো ক্যাটাগরি করব, যেমন ঢাকা, চট্টগ্রাম, এই টাইপের। তাহলে যদি ঢাকা দেই, তাহলে দেখেন ঢাকা দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন তো জিনিসগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে না? আমরা যদি এটা মানে একটার ভিতরে স্যার আর একটা ঢোকানো যাচ্ছে, ফোল্ডারের মতো আর কি স্যার। বাংলাদেশ, এক মিনিট দাঁড়ান, বাংলাদেশ, ঢাকা, এরপরে আমরা আর কোনটা দিতে পারি? ধরেন কক্সবাজার। বরিশাল দিলাম, ধরেন বরিশাল দিয়ে ধরেন হচ্ছে দিলাম কি বাংলাদেশ। আচ্ছা, জিনিসটা দেখেন এখন কি আপনার বেশি গুছালো মনে হচ্ছে? মানে পোস্টগুলো যদি আমি প্রথমে হচ্ছে পোস্ট করার সময় যদি আমি এগুলো সিলেক্ট করে দিই, আমরা দেখবো একটু পরেই, এইটা বেশি সুন্দরভাবে গুছানো হচ্ছে না এই শুধুমাত্র আনক্যাটাগরাইজ যদি সিলেক্ট করে দেই এটা বেশি সুন্দরভাবে গুছানো? মানে কোনটা রে আপনার কাছ থেকে কোনটারে বেশি সুন্দর মনে হচ্ছে বলেন তো? স্যার অবশ্যই ভালো। হুম, ক্যাটাগরিটাই তো হবে স্যার, আচ্ছা গোছাল। আচ্ছা আচ্ছা, কে যেন কি বলতেছিলেন বলেন। হ্যালো, স্যার ঐশী আপু কি ঐশী। জানি বলতে চাইছে? কে কি বলছিলেন? কে যেন কি বলতে চাচ্ছিলেন? ওকে স্যার, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমরা হচ্ছে কি দিতে পারি, কিছু লেখা ধরেন দিয়ে দিব। এখন লেখা আমরা কই পাই? ধরেন এটার লেখা এটাই নিয়ে যাই।
কারণ আচ্ছা, আর আপনারা কিন্তু কপি পেস্ট মারেন না, কপি পেস্ট মারলে কিন্তু খবর আছে। আমি এমনি জাস্ট স্যাম্পলের জন্য দেখাচ্ছি। আচ্ছা, আমরা কি করলাম, এই লেখাগুলো ধরেন এই জায়গা হচ্ছে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখন চাচ্ছি কি এটা কি দেখতে, ধরেন আমরা যদি প্রিভিউ অপশনে যাই দেখতে পারবো যে আমাদের পেজটা কেমন হলো। আচ্ছা, ইমেজ দিলাম, ভাই এটা তো ভাই পরের পেজ যাইতে হবে, আপনি তো বাংলাদেশি এতে আচ্ছা লেখছেন। সেভ ড্রাফটে দিই, তারপরে এটা করি। আসবে না, ওয়েট, আসবে প্রিভিউতে দিলে যাবে না। এই যে চলে আসছে, আমাদের ড্রাফট হচ্ছিল না। তো দেখেন আমাদের পোস্টটা কি চলে আসছে না, জি স্যার। কিন্তু জি। পোস্টটা কি সুন্দর হয়েছে দেখতে। পোস্টটা আমাদের দেখতে মোটেও সুন্দর হয় নাই, কারণটা কি বলেন তো? কারণ ভাই এটা কোনো অ্যারেঞ্জ করা নাই, এই যে একসাথে হয়ে গেছে, মানে রাইট সাইডে ভাগ ভাগ হয়ে গেছে একটা নিচে আরেকটা। আচ্ছা, তার মানে আমাদের এই জায়গাটায় কিছু ঝামেলা আছে। তো এটা দিলাম হচ্ছে প্রথমে দিলাম এশিয়া বাংলাদেশ, তারপর হচ্ছে ধরেন ঢাকা, এই পোস্টটা হচ্ছে দিয়ে আমরা হচ্ছে এটা কি কি করলাম, এটা হচ্ছে আমরা পাবলিক ক্যাটাগরিটা হচ্ছে এগুলো সিলেক্ট করে দিলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই জায়গায় কিছু ধরেন কি যোগ করা যায়, আমরা কিছু ইমেজ যোগ অ্যাড করতে যাচ্ছি। ইমেজ হচ্ছে যদি অ্যাড করতে চাই, আমরা এই জায়গায় দেখেন কত কিছু অ্যাড করতে পারবো, দেখতে পাচ্ছেন কত ফাংশন আছে। জি। তো আমরা সোশ্যাল আইকন। এত কিছু হচ্ছে ইউজ করি না, বেসিক্যালি দেখা যাচ্ছে ইমেজ আমরা ধরেন একটা অ্যাড করব। তা আমরা ইমেজের জন্য হচ্ছে ধরেন যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইমেজ, ইমেজ আপলোড অ্যান ইমেজ। আচ্ছা, আমরা ধরেন এই ইমেজটাকে, আচ্ছা এই ইমেজটাকে যদি আমরা ইউজ করি, আচ্ছা আমরা, আচ্ছা প্রত্যেকবার হচ্ছে এরকম সেভ করার পর আমরা হচ্ছে এরকম ইয়া সেভ ড্রাফটে দিয়ে তারপর প্রিভিউ মোডে দেখে নিব কেমন দেখা যাচ্ছে। স্যার, জি, স্যার আমার খুঁজছিলেন নাকি স্যার? তখন কারেন্ট চলে গেছিল। হচ্ছিলাম বলতে ওই যে আপনার ইসের জন্য, যাক আমরা দেখাই ওই যে ভাই এতক্ষণ ফেলছি। আর বুঝছি নাই। ও, তারপরে কারেন্ট আসছে, আমি ল্যাপটপ কিছু শুনতেছিলাম না, পরে সাকিব বলে ঠিক করলাম, স্যার এখন সব ক্লিয়ার হয়েছে। দেখেন আমাদের ইমেজটা স্যার কি কি চলে আসছে না, বলছেন? আমাদের ইমেজটা কি চলে আসছে। ইমেজটা ভাই নিচে দেখতে হবে। আচ্ছা আমাদের সাইড আইডেন্টিটি রিমুভ করে দেই, ওই ইমেজটা বড় ইমেজটা খারাপ লাগতেছিল। আচ্ছা সেভ চেঞ্জেস যদি দেই, এখন যদি আমরা হচ্ছে রিভিউ মানে ইয়া দেই তাহলে ওটা চলে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমাদের পোস্টটা আগের থেকে দেখতে সুন্দর লাগতেছে না একটু। দেখেন আমি যদি জি। এই 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 ইউআরএল টুকু নিয়ে যে কোনো ব্রাউজারে দেই পৃথিবীর, আমি যদি ধরেন হচ্ছে মজিলা কই, মাইক্রোসফট এজে এই যে
এটা হচ্ছে একদম ফ্রিতে মানে প্র্যাকটিস করার জন্য, ওয়েবসাইটগুলো বানানোর জন্য। আসলে ফ্রিটা অনেক লিমিটেশন আছে, প্রিমিয়ামটা ইউজ করলে তখন দেখবেন যে ওইটা কত সুবিধা। আচ্ছা, আমরা এই আমাদের ইউআরএলটা দিই। আচ্ছা, আমরা তো পোস্টটা পাবলিশ করে নিই, তার আগে হচ্ছে আচ্ছা পোস্ট হচ্ছে এই জায়গা যেই কাজটা করতে হবে, এই পোস্টটা পাবলিশ না করলে কিন্তু কেউ দেখতে পারবে না, বুঝতে পারছেন? জি। তো আমরা পোস্টটা পাবলিশ করে দেবো এই জায়গা থেকে, পাবলিক। আচ্ছা, কপি লিংক, এইটা যদি এখন আমরা দেখি, এখন যে আমরা পোস্টটা দেখতে পারবো, এই লিংকে গেলে এই যে আমাদের পোস্টটা চলে আসছে, দেখছেন? না এখন কি আপনার টুকটাক ওই যে ল্যান্ডিং পেজের রিলেটেড যে প্রবলেমগুলো সেটা সলভ করতে পারবেন না? জি, মানে ভাই ছোট, আমাদের তো এটাই ল্যান্ডিং পেজ, মানে একটা পেজ বানালে তো হ্যাঁ ল্যান্ডিং পেজ। অলরেডি কিন্তু আপনারা একটা ল্যান্ডিং পেজ বানায় ফেললেন, তো আরো এই জায়গায় অনেক কাস্টমাইজেশন করা যায়। কিন্তু দেখেন ফ্রিটায় হচ্ছে যেই সমস্যাটা আছে সেটা হচ্ছে এর এই যে যে ক্রিয়েটর ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এ প্রথমে একদম দিয়ে রাখছে জিনিসটা কি আমাদের অড অড লাগে না? আপনার প্রফেশনাল সাইট যখন করবেন আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো রাখলে ক্লায়েন্টরা পছন্দ করবে? জি না। অবশ্যই করবে না। আমরা কি এরকম একটা পেজ এখন বানাইতে পারবো না বা পোস্ট করতে পারবো না? আর পেজ বানানোটা আমি পেজ বানানোটা মনে হয় জি ভাই, দেখাই দেয় না। না আচ্ছা, বিমান ভাই। পেজ বানানোর জন্য সাইটে যাব, সাইটে যাওয়ার পর এই যে পেজ নিউ ট্যাবটা ওপেন করব, ওপেন করার পর এই জায়গা হচ্ছে আমরা একটা নিউ পেজ ওপেন করতে পারি। এই যে আমাদের পেজ বলতে বোঝাচ্ছে এই যে আমরা হচ্ছে কই গেল, ধরেন নিউ, আমরা যদি লোকাল ট্যুর মানে ট্রাভেল গাইডে ক্লিক করি, এই যে এটা হচ্ছে এক একটা পেজ, হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। আমাদের এখন কয়টা পেজ আছে টোটাল? আমাদের টোটাল পেজ আছে আমাদের কয়টা পেজ দেখেন তো তো? একটাই আছে। 4টা, তাই না? আমরা এখন এই জায়গা থেকে আরেকটা পেজ অ্যাড করে দিতে পারি। এই জায়গা থেকে অ্যাড নিউ পেজ দিলাম, দিলাম হচ্ছে ধরেন আচ্ছা নিউ পেজে যাওয়ার পরে কই গেল? আচ্ছা, আমাদের পেজ হলো ছিল কি কি দেখলাম, হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। হোম ব্লগ অ্যাবাউট। আচ্ছা, আমরা পেজ হচ্ছে পেজের ডিজাইনগুলো আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন আমরা হচ্ছে নিলাম হচ্ছে এই ধরেন ইন্ট্রো অ্যাবাউট পেজ নামে একটা পেজ About page। নেই। আচ্ছা, এটাই নেই, অ্যাবাউটটা নেই, ইউজ অ্যাবাউট লেআউট। আচ্ছা, প্রিভিউতে যদি যাই তাহলে দেখি কি দেখা যায়। আচ্ছা সরি, অ্যাবাউট তো আমাদের আছেই, এটা নেব কিসের জন্য? আচ্ছা, about status on page is admin. এত slow কেন? আচ্ছা, আমি যদি সার্ভিস পেজ স্যার ইসের একটা নেওয়া যায় স্যার, ইমেজের একটা নেওয়া যায় স্যার, ইমেজ। কই গেল?
ইমেজের পেজ তো নাই বোধহয়। ওটা মনে হয় স্যার কালকে দেখাইছিলেন স্যার যে আরেক জায়গা থেকে মনে হয় স্যার ক্রিয়েট করা যায় স্যার। আচ্ছা আমরা সাপোজ সার্ভিস পেজটাই নেই, ইউজ সার্ভিস লেআউট। আমরা এটাকে ধরুন সেভ পাবলিশ ড্রাফটে যাইতে হবে না স্যার? সেভ না পাবলিশ করে দেবো, ধরুন ডাইরেক্ট পাবলিশ করে দিচ্ছি। সেভ ড্রাফট কপি ইউআরএল। আমরা এখন যদি এই জায়গায় আসি দেখি কি অবস্থা, পেজটা আসে নাই। সরি, নিচে দেখতে পাচ্ছেন। আচ্ছা এই জায়গায় পেজটা আসে না, পেজটা হচ্ছে আমাদের অ্যাড করে নিতে হবে। সার্ভিস, সার্ভিসটা যদি আমরা হচ্ছে ভিউ পেজ কপি, সেটা পোস্ট পেজ কপি নিই। আচ্ছা এই জায়গা থেকে আমরা হচ্ছে এই পেজটাকে রোল কি সেটা এডিট করে অপশন থেকে আমরা হচ্ছে করতে পারবো। এটা পেজের রোলটা কি হবে, পেজ রোল হচ্ছে যাচ্ছি, যাওয়ার পরে আচ্ছা সার্ভিস এ বি সি ডি, আর একটা পেজ ক্রিয়েট করলাম। এই জায়গা থেকে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আচ্ছা সেটিংয়ে যায় হচ্ছে আপনার এই জায়গা থেকে চাইলে পেজটা ডিলিটও করে দিতে পারেন। এই যে মুভ ট্রাশে দেওয়ার সাথে সাথে পেজটা ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা পেজ অ্যাট্রিবিউট প্যারেন্ট, আমরা ধরেন হোম পেজের আন্ডারে এই পেজটাকে অ্যাসাইন করে দিতে পারি, বা ব্লগের আন্ডারে বা কন্টাক্টের আন্ডারে ধরেন দিয়ে, কন্টাক্ট বলতে হ্যাঁ কন্টাক্টের আন্ডারে ধরেন দিয়ে দিই। অর্ডার হচ্ছে জিরো, অর্ডারটা দরকার নেই। আমরা ধরেন চেঞ্জ লেআউট, আচ্ছা চেঞ্জ লেআউট ওই যে এটা দরকার নেই, আমরা আপডেট যদি করি তাহলে দেখেন এখন জিনিসটা যে দেখাই জিনিসটা কেমন হচ্ছে। দেখেন আমরা যদি এখন ক্লিক করি, আচ্ছা এটা তো অবশ্যই আবার আসার কথা, ক্যাশ ধরে রাখছে। কন্টাক্ট আসলো না কেন, অবশ্যই আসার কথা। আচ্ছা অর্ডার হচ্ছে যদি এক দিই, প্যারেন্ট পেজ দিব হচ্ছে কন্টাক্ট, ডিসিশন এক্সপার্ট অ্যালো কমেন্ট সার্ভিস চ্যানেল রিকোয়েস্ট পাবলিশ, আপডেট করে দিই। প্রিভিউতে যদি দেখি শো করতেছে না। আচ্ছা অ্যাবাউটের আন্ডারে গেলে ড্রপ ডাউন আকারে মেনুটা আসার কথা, কিন্তু আসতেছে কেন সেটাই বুঝলাম না। এখন কন্ট্রাক্ট সার্ভিস
স্যার আবার নতুন করেই করেন, দেখেন হয় কিনা। আচ্ছা, অ্যাবাউট এর আন্ডারে দিয়ে দিই, দেখি তো। পাবলিক আপডেট এখন দিয়ে দিই। না, আসতেছে না। ঠিক আছে, এটা নিয়ে আর এত পেজ পেজ আচ্ছা, এই জায়গা হচ্ছে পেজ অ্যাট্রিবিউট, পেজ প্যারেন্ট পেজ, এটা দরকার নেই, এটা বাদ দিই আমরা। আচ্ছা, তো পেজ ক্রিয়েটটা দেখলাম, আর হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েটটা দেখলাম, আর এখন হচ্ছে যদি মিডিয়াটা আমরা দেখি, তাহলে হচ্ছে মিডিয়াটা বলতে কি বোঝাচ্ছে, আপনার যত ইমেজ বা যত কিছু আপনার হচ্ছে এই জায়গায় আপলোড করবেন, সব এই জায়গায় হচ্ছে অটো হচ্ছে একটা গ্যালারি আকারে ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে ভিডিও আপ করতে পারেন, তারপরে হচ্ছে আপনি ডকুমেন্ট আপ করতে পারেন, মানে পিডিএফ বা যে কোনো কিছু, তারপরে ইমেজ আপ করতে পারেন, অডিও আপ করতে পারেন, না আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি আপ করতে পারবেন। এই জায়গায় আপনাকে কত জিবি জায়গা দিছে দেখেন তো, 3 জিবি। 3 জিবি, তার মানে 3 ফ্রিতে GB স্যার। 3 জিবি। আসলে 3 জিবি অনেক, ওয়েবসাইটে 3 জিবি জায়গা, মানে আপনি যদি ভিডিও শেয়ারিং না সাইট হয় তাহলে অনেক। আর ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউবের মাধ্যমে হচ্ছে সবাই হচ্ছে এমবেড করে ইউজ করি আমরা, কারণ হচ্ছে না হলে মানে আপনি জায়গা আসলে দিয়ে শেষ করতে পারবেন না, কারণ এত জায়গা ভাড়া আপনি কুলাইতে পারবেন না, কারণ ইউটিউব ভিডিও যদি আপনি দিতে চান, তার মানে আমরা এই জায়গা থেকে যে কোনো ইমেজ, এই যে অ্যাড নিউ বাটনে ক্লিক করলে এই ইমেজগুলো আমরা অ্যাড করে নিতে পারবো এই জায়গা থেকে। ইমেজগুলো অ্যাড হয়ে গেল, দেখছেন? পরে আমরা এই ইমেজগুলো আবার কোথায় ইউজ করতে পারবো, আমাদের পোস্টে বা যে কোনো জায়গায়। তো পোস্টগুলোকে আমরা এক এক করে, আবার পোস্টগুলো এই জায়গা থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন, এডিট করে দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। এই যে এই পাশে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এটা থেকে ধরেন আপনারা হচ্ছে ডিলিট করে দিবেন। এই জায়গায় ডিলিট তো না, ট্রাশ নামে একটা অপশন আছে। আচ্ছা, সবাইকে এরকম পেজ এখন মানে ওয়েবসাইট একটা বানাইতে পারবেন ছোটখাটো? জি ভাইয়া, পারা যাবে। ইনশাল্লাহ। জি স্যার, পারবো স্যার। হ্যালো স্যার। জি, স্যার ওই যে ওই আমরা সাইট থেকে স্যার পেজ আর পোস্টটা স্যার বুঝতে পারছি, স্যার ক্যাটাগরিটা করছিলেন স্যার কোন অপশন থেকে স্যার? আচ্ছা, ক্যাটাগরিটা হচ্ছে আমরা এই যেরকম প্রথমে তো মেনু করলে সব এরকম থাকবে আপনার, এই যে দেখেন এরকম জি থাকবে, হ্যাঁ। এরকম থাকার পর আমরা যাব হচ্ছে এই যে ম্যানেজ একটা অপশন আছে না, ম্যানেজে জি ম্যানেজ, যাওয়ার পর হ্যাঁ সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার আচ্ছা পর হচ্ছে এই জায়গা হচ্ছে প্রথমে আছে কি, প্রথমে হচ্ছে আপনার একদম নর্মাল যে লেআউটটা, এটা জেনারেলটা, তারপর আছে পারফরমেন্সটা আমার আপনার দেখে লাভ নাই, তারপর হচ্ছে রাইটিং, এই যে রাইটিং সেকশনটাই হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো আছে। স্যার ক্যাটাগরিতে কি কি দেওয়া লাগবে? এক মিনিট। স্যার রাইটিং সেকশনে স্যার ওই যে ক্যাটাগরিটা যে আমরা করলাম স্যার, ওই যে এশিয়া যে করলাম, ওটা কোত্থেকে করলাম স্যার? এই যে ক্যাটাগরি একটা অপশন দেখছেন না, ক্যাটাগরি লেখা হ্যাঁ একটা 10 ক্যাটাগরি। ইন্টার, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখেন এই যে বের হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ এখন বুঝতে পারছি, এখন ঠিক এই আছে। জায়গা থেকে অ্যাড নিউ স্যার ক্যাটাগরি একটু থেকে বোঝায় দেন, আমি ক্লাস দেখে নাই স্যার, একটু বলে দেন। স্যার ওগুলো কিসের অপশন, দেশের নাম আসছে সবগুলা। এগুলো তো আমরা লিখছি, এগুলো তো আর কিছু ছিল না, এগুলো হচ্ছে জিরো থাকে।
এগুলো হচ্ছে আমাদের লিখে লিখে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি সেগুলো নিয়ে লিখবো। আপনার যদি ক্যাটাগরি হয় কি স্যার ধরেন টোটাল দিতে পারবো স্যার? কি টোটাল কয়টা ক্যাটাগরি দিতে পারবো স্যার? আনলিমিটেড। 10টা মনে হয়, 10টা। না না আনলিমিটেড। স্যার এখন 10টা লেখা যায় স্যার। কই দোষটা? ওইটা আমরা যে 10টা যখন মানে অ্যাড স্যার ইচ্ছা মতো দেওয়া যাবে। আমরা যখন 10টা অ্যাড স্যার করছি তাই। এই ক্যাটাগরি জায়গা দিতেছে। 1 লাখও করতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু অযথা ক্যাটাগরি ইউজ করবেন না, বুঝতে পারছি। এতে কিন্তু র্যাঙ্কিং এর ক্ষতি হবে। আচ্ছা ক্যাটাগরি ইউজ করা যাবে স্যার, ওই যে ওই মেইন ক্যাটাগরির ভিতর সাব ক্যাটাগরি হিসাবে আছে স্যার। হুম 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 আপনি যেটা করতে চাইলেন এটা আসলো না, এভাবে করা যাবে। অ্যাবাউট এর মধ্যে কয়েকটা থাকলো, মানে ফ্রন্ট পেজটা বা ভিউ পেজটা একদম সিম্পল রাখতে হবে। বুঝতে পারছি। ওইটা হচ্ছে আপনার ওইটা তো আসতেছে না, আমি তো দেখাইতে ট্রাই করলাম কিন্তু স্যার কালকে আবার দেখাইছিলেন যে স্যার ওই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ওরকম আরো 2-3টা স্যার পেজ অ্যাড করা যায়। ওটা জানি স্যার কোত্থেকে দেখাইছিলেন এই যে পেজ অপশন কালকে, ওই যে থেকে ঐশী রহমানের। পেজ আপনারা দেখালাম না, কেবলই তো পেজ ক্রিয়েট করে দেখালাম। এই যে হ্যাঁ এই যে পেজ না, কালকে যখন করলেন তখন তো স্যার আসছিল, ওটাই বললাম আর কি। হয়তো স্যার এই জায়গায় তো কোনো 4টা পেজ আছে স্যার, হোম, অ্যাবাউট। এই জায়গায় স্যার কি আরো পেজ, হোম, ব্লগ, কন্টাক্ট, অ্যাবাউট, আর একটা অ্যাড করলেন সার্ভিস। এখানে তো আরো অ্যাড করা যাবে স্যার, তাই না? অবশ্যই যাবে। আচ্ছা, পেজ নিয়ে তো ঠিকই আছে। আচ্ছা অ্যাড নিউ পেজ। আচ্ছা এই ড্রাফটে যেগুলো আছে, ড্রাফটে থাকবে কেন, পাবলিশ করে দিই। হচ্ছে ও সরি, পেজগুলো তো অ্যাড করে নিতে হবে। কিসের পেজ নিচ্ছে অ্যাবাউট, হোম পেজ হচ্ছে হোম, ব্লগ, কন্টাক্ট। এই পেজটাকে আমরা ধরে যদি সেট এজ হোম পেজ এটাকে দিই, এখন তো হচ্ছে। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের যে পেজগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে, এই পেজগুলো এখন এর আন্ডারে আমরা হচ্ছে এক একটা পেজ নিয়ে আসতে পারি। ধরেন আমরা হচ্ছে এই যে সার্ভিস পেজটা ক্রিয়েট করছিলাম না, দেখছেন?
তারপর হচ্ছে আর কি পেজ স্যার। ক্রিয়েট করছিলাম, আচ্ছা সার্ভিস পেজ। তারপর হচ্ছে ধরেন এশিয়া দিব, এশিয়ারে দিব হচ্ছে ব্লগের আন্ডারে। তারপরে দিব বাংলাদেশ, বাংলাদেশে দিব এশিয়ার আন্ডারে। এরপরে ঢাকা, ঢাকারে দিব জি। ঢাকা একটা কেটে দিই, ঢাকারে দিব হচ্ছে বাংলাদেশের আন্ডারে। এখন সেভ করি, এখন দেখেন আর এখন অলরেডি চলে আসছে, ব্লগে চলে আসছে। এখন আসবে, হুম এখন ব্লগে দেখাই। এই যে কন্টিনিউয়াস রিডিং এশিয়া বাংলাদেশ ঢাকা, দেখছেন? মানে আমরা একটা সাব মেনু বানিয়ে ফেলতে পারছি অলরেডি। স্যার এটা একটু আবার দেখান তো স্যার, এটা কিভাবে বানাচ্ছে স্যার একটু দেখান, মানে বুঝছি কিন্তু আবার একটু দেখান। আচ্ছা এটা হচ্ছে আমরা মানে মেইনলি কি আমরা পেজগুলো ওই জায়গা থেকে ক্রিয়েট করছি, এখন ধরেন আমরা 2-3টা আরো পেজ ক্রিয়েট করে ফেলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। পেজ না, আমরা হচ্ছে আরো ক্যাটাগরি ক্রিয়েট করি, তাই না? আমরা ধরেন হচ্ছে সার্ভিস নামে হচ্ছে একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। ধরেন সার্ভিস তো আছেই, সার্ভিসের আন্ডারে দিলাম ধরেন এসি সার্ভিস, সরি সার্ভিস প্রথমে ক্যাটাগরি হবে কারণ এর প্যারেন্ট কোনো কিছু নাই। তারপরে হচ্ছে দিব অ্যাড ক্যাটাগরি দিব হচ্ছে অ্যাড ক্যাটাগরি দিব হচ্ছে আপনার ধরেন এসি সার্ভিস, এসি আর ভি আই সি, ধরেন এসি সার্ভিস দিলাম। তারপরে ধরেন হচ্ছে আমরা ক্যাটাগরি আরেকটা দিলাম হচ্ছে মোবাইল এসি আর ভিআইসি, ধরেন মোবাইল সার্ভিস দিলাম, দিয়ে আমরা সার্ভিসটাকে প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে সিলেক্ট করে দেব, দিলাম। ওকে ডান আমাদের। আচ্ছা আমাদের সার্ভিসের ক্যাটাগরি ওগুলো আমরা ডান করে ফেলছি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা এই জায়গা থেকে যাব হচ্ছে এই যে ডিজাইন যে পার্ট আছে না, ডিজাইন পার্ট থেকে কাস্টমাইজ পার্টে, ঠিক আছে? চেয়ে ভাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা এরপরে আমরা ডিজাইন পার্ট থেকে স্যার কাস্টমাইজ হবে। মেনু 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 হচ্ছে ক্রিয়েট সোশ্যাল মেনু, টুইটার ইনস্টাগ্রাম, এগুলো আমরা চাইলে এই যে নিচে যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা হচ্ছে এগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারি এই মেনু কাস্টমাইজ বাটন থেকে। এই ওয়ার্ডপ্রেস এগুলো তো দরকার নাই, ডিলিট মেনু হচ্ছে যাব না। আমরা কাজ করব এখন হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে যদি আমরা দেখেন আমরা ফুটারে কালারটা কি আছে, ব্ল্যাক আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। যদি সেভ চেঞ্জে দেই, ফুটার কালার কই গেল? আচ্ছা ফুটার কালারটা এখন নাই। আচ্ছা অ্যাডিশনাল সিএসএস হোম পেজ সেটিং, হোম পেজ সিলেক্ট পোস্ট, এটাও দরকার নাই। আচ্ছা হোম পেজে আমরা হচ্ছে যে জিনিসটা করব, আমরা হচ্ছে আমাদের লেটেস্ট পোস্টটা যদি দিয়ে দেই তাহলে সবসময় আমাদের যে পোস্টটা দিব সেই পোস্টটা হোম পেজে চলে আসবে। যদি সেভ চেঞ্জে দেই তাহলে আমাদের সব লেটেস্ট পোস্টগুলো এই জায়গায় চলে আসবে এক এক করে। আচ্ছা আমরা আসলাম, তারপর হচ্ছে উইজেট, অ্যাড উইজেট, আচ্ছা এইচটিএমএল এগুলোর দরকার নেই এত ফাংশনের। তারপর হচ্ছে সাইড আইডেন্টিটি, ক্রিয়েট লোগো, এগুলোর দরকার নেই। আচ্ছা এই মেনুগুলো তো আপনারা বুঝতেছেন না, মানে এই পাশের এই জিনিসগুলো এগুলো স্যার আস্তে আস্তে মানে কাজ করলে বোঝা যাবে, হ্যাঁ একটু দেখে দেখে আস্তে আস্তে করলে তখন ক্লিয়ার হবে।
আচ্ছা স্যার এই অপশন থেকে তো চেঞ্জ করা যায় স্যার, হোমের হ্যাঁ, পাশে এই যে জায়গায় এই জায়গায় দুটো এটা অপশন স্যার। আছে, একটা প্রাইমারি মেনু আর একটা হচ্ছে সোশ্যাল। তো সোশ্যাল বলতে বোঝাচ্ছে হচ্ছে যে টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এগুলো এগুলো আমরা করব না, আমরা হচ্ছে মেইনলি যাব প্রাইমারি মেনুতে। ধরেন আমরা সার্ভিসে একটা নতুন পেজ বানাইছি না, এখন সার্ভিসের আন্ডারে আমরা কি জি চাচ্ছি, সার্ভিসের আন্ডারে চাচ্ছি হচ্ছে কিছু আইটেম অ্যাড করতে। তো অ্যাড করতে আমরা কি অ্যাড করব, এই জায়গায় ধরেন আরও আছে যে ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো আমরা নিয়ে নিব। এই যে এসি সার্ভিস আর মোবাইল সার্ভিস অ্যাড করছিলাম না, জি তাহলে আমরা হচ্ছে এসি সার্ভিসটা দিব হচ্ছে এই সার্ভিসের একটু এই যে এরকম করে দিবেন, তা না হলে মানে ওরও কিন্তু আরেকটা পেজ তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে বুঝতে পারছি। ওরকম আরেকটা মেনু ওটা তৈরি নিচে হবে। দিতে হবে। হ্যাঁ, নিচে দিলে এরকম হচ্ছে, নিচে দিলে আচ্ছা এই এইটা দিলাম, মানে এটার নিচে আবার যদি আরেকটা দেন তাহলে কি, ধরেন এই যে ইন্ডিয়া, যদি এটার নিচে এটার নিচে যদি এটার নিচে যদি আমি ইন্ডিয়া দেই, ইন্ডিয়াটাও আবার এটার নিচে ক্রিয়েট হয়ে যাবে। আবার এই অস্ট্রেলিয়াটা না, আমি যদি ঢাকা বরিশাল কই, আচ্ছা এই যে বরিশাল, তো বরিশালটা যদি আমি এইভাবে রাখি, সেম এই যে সার্ভিস অ্যাবাউট ক্যাটাগরির পেজে রাখি, তাহলে দেখেন জিনিসটা কি হয়। আমরা যদি এইটা থেকে দেই ভালো মতো দেখতে পারবো। এই যে দেখেন, এই যে এসি মোবাইল, মানে আমরা যদি সমান সমান ক্যাটাগরিতে রাখি, মানে সমান ওই সমান সমান ভাবে রাখি, ধরেন এই মেনুটা যদি একদম এই মানে অ্যাঙ্গেলে বাম পাশে লেফট অ্যালাইনে হচ্ছে একদম সমান সমান রাখি, তাহলে জিনিসটা কি হচ্ছে, আমাদের এইরকম আরেকটা মেনু এক্সট্রা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা এত মেনু এই জায়গায় আসলে দিতে চাই না, তো এরকম করে আমরা একটার নিচে একটা এইভাবে সুন্দর করে সাজাইতে পারি না, মানে একটাকে মোটামুটি ছোটখাটো একটা প্রফেশনাল ওয়েবসাইট তোমরা এখন বানাইতে পারবো সবাই, তাই না? জি স্যার। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এখন তাহলে সবাই একটা ওয়েবসাইট বানাই ফেলবেন। এটা হচ্ছে টাক্স। জি স্যার। নেক্সট দিন হোম ট্যাক্স কি তাইলে? স্যার একটু সময় নিয়ে বানাই স্যার। একদিনের বেশি লাগবে না একটা ওয়েবসাইট বানাইতে ফ্রিতে। তো ফ্রিতে তো একটা একটা ওয়েবসাইটের মালিক হয়ে যাচ্ছেন আপনারা। জি স্যার, ট্রাই করবো স্যার। হ্যালো স্যার, হুম, কালকে কয়েকটা স্যার নাম বের করছিলাম স্যার, ওই যে কিচেন দিয়ে, তো দেখলাম স্যার কয়েকটা যে স্যার ওই অ্যাভেলেবেল আছে স্যার 9.99, তার মানে প্রায় $10 মতো আর কি। বুঝি না। আর কতগুলি আছে স্যার একটু। জি স্যার, হ্যালো, হুম, বললাম স্যার কতগুলো নাম বের করছিলাম স্যার, তো ওখানে দেখলাম $10 মতো আছে, মানে অ্যাভেলেবেল আছে, $10 মতো হয়তো লাগবে আর কি ডোমেইন গুলো নিতে। আবার যেগুলি বেশি পছন্দ ওইগুলো দিয়ে স্যার অনেক দাম। নতুন ডোমেইন $10 আর কি, 2000 নতুন যে কোনো ডোমেইনই $10। হ্যাঁ, আর যেগুলি একটু দেখলাম যে ওই ইয়েতে কিনা রাখছে আর কি, হোডট ইস যে ওর কাছে আছে, ও তো 2000, 3000, 5000, 6000, 20,000 এরকম দাম চায়। আচ্ছা, কেউ কিনে রাখলে তো দাম চাবেই, স্বাভাবিক ব্যাপার। কয়েকটা নাম বের করছিলাম স্যার, এটা কি আপনারা দিলে স্যার একটু দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। এটা স্যার কিসে দিব স্যার? স্কাইপে দিয়ে রাখেন। আমরা তাহলে একটা বিরতি নেই নাকি? জি স্যার। ওকে, হ্যালো। আর স্যার ওই যে আরেকটা জিনিস স্যার, হ্যালো, হুম, তাহলে আমরা ওয়েবসাইটে ঢুকলাম, মানে ওয়ার্ডপ্রেসে ঢুকলাম। ওয়ার্ডপ্রেসে স্টার্ট ওয়েবসাইট। আমার যেহেতু লগ ইন করা আছে, যাদের ই করা নাই, মানে ইমেল দিয়ে আচ্ছা অ্যাকাউন্ট সবাই করা নাই, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনেন, এরপরে কিন্তু আমি যে কোনো একজনকে আরো একজনকে ধরবো এবং অবশ্যই বলতে হবে, বুঝতে পারছেন?
এই জায়গায় আসতে থেকে শুধু শুধু ঘুরে ঘুরে এটা লগ আউট করে ফেলেন, এই জায়গা থেকে লগ আউট করে ফেলেন, নাহলে চল এরকমই আসবে সবসময়। লগ আউট করে আর একটা খুলেন। হ্যাঁ, আচ্ছা ওই দুইটা একটু দেখাই দেন, সেটা হচ্ছে কি ওআরজি আর ইয়াটার পার্থক্য। নাইলে দেখা যাচ্ছে অনেক ওআরজিতে ঢুকে সারাদিনও খুঁজে পাবে না, ওয়ার্ডপ্রেসে সার্চ দিলে তো। আমরা যদি সার্চ দিই গুগলে ওয়ার্ডপ্রেস, তাহলে আমাদের আসবে এরকম। আরে যে আমাদের আসবে প্রথমে অ্যাড আসবে, তারপর আসবে যে ওআরজি, আর আমরা ইউজ করবো org.com, যেটা এটা .com যেটা লেখা আছে এটা একটা। আর অর্গানাইজেশন প্লাগইন আছে শুধু, এটা হলো যাদের পেইড ওদের জন্য, যারা পেইড ডোমেইন ইউজ করবে। আর আমরা ইউজ করবো যে ফ্রি যেটা, এটা যেটা এই যে নীল এই কালোটা না। তারপর হচ্ছে যাদের ই করা আছে তারা লগ ইন করবেন, অ্যাকাউন্ট করা আছে। আর যাদের লগ ইন করা নাই তারা গেট স্টার্টে দিবেন। গেট স্টার্টের অপশন হলো এরকম যে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস দেওয়া, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাকে ইমেলে যেতে হবে, ইমেলে গিয়ে আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আর যেহেতু আমার ই আছে, তো আমি ইমেল লগ ইন করি। আর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করবো, এটার সুবিধাটা হলো আমাদের অনেকগুলো প্লাগইন থাকে ওয়ার্ডপ্রেসে, অনেকগুলো প্লাগইন থাকে। তারপর এটা অনেক অ্যাক্সেস করা সহজ, মানে অ্যাক্সেস বলতে কি, মানে যে কাজ করা অনেক সহজ, মানে পোস্ট ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা। প্লাগইন কি? প্লাগইন হইতেছে আপনাকে কাজগুলো অনেক সহজ করে দেয়। প্লাগইন বলতে আপনাকে কিছু দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। অর্গানাইজেশন ঢুকলে এই যে প্লাগইন দেখা, এই যে প্লাগইন যেগুলো অনেক ই করে দেয়, মানে কাজগুলো সহজ করে দেয়। আপনি এসইও অনেকগুলো ই নিতে পারবেন। প্লাগইন পেইড হলে আর কি করা যায়, ফ্রিতে আপনি করতে পারবেন না। আপনাকে আমি আর দেখাই দিই পরে। ভাই এই জায়গায় তো আমার ই দেখাইতেছে না, কি মানে নতুন যেটা ক্রিয়েট করবো এটা দেখাইতেছে না। এক মিনিট, আচ্ছা কোনটা দেখাচ্ছে না বলেন তো কি মানে আমি যখন নতুন একটা ডোমেইন নিব, ওইটা তো আসছে না। আমাদের যে সাইট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, এখান থেকে আসছে। নেম ইওর সাইট দেন, এই যে নেম নিচে। হ্যাঁ, না ওই জায়গায় তো ওই যে ইটা নেওয়ার কথা ছিল, মানে ডোমেইন নেমটা নেওয়ার কথা ছিল। ওটা পরে আসবে, আরো ওটা পরে। আচ্ছা ঠিক আছে। তো ওই জায়গায় আমরা সাইট টাইটেল দেব। সাইট টাইটেল বলতে আমরা এই জায়গায় কি দিতেছি, ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। সাইট ট্যাগ হইতেছে এসএমএম, এটা সব দিতে হবে। তারপর এসইও, তিনটাই থাকা বড় তো। পরে আমরা দিতেছি এই জায়গায় একটা আইকন দেওয়া যায়, মানে সাইড আইকন আমি অলরেডি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি এখান থেকে চেঞ্জ করা যায়, এই এখান থেকে চলে আসবে। তো এই জায়গায় অ্যাড নিউ দিলে আপনার ব্রাউজার থেকে আসবে। তো সাইট অ্যাড্রেস কাস্টম করবো এটাকে না থাক, যেটা সেরকমই থাক। সাইট টাইম জোন ল্যাঙ্গুয়েজ এটা ঠিক আছে, আমরা লঞ্চ করে দিচ্ছি। এই যে এই জায়গায় আসতেছে আমাদের ডোমেইন নেমটা। আবার
স্কিপ করে দেবো, তারপর আবার দেবো কন্টিনিউ উইথ ইওর ফ্রি সাইট। কংগ্রেচুলেশন, স্মল মোর দেয়ার, নো থ্যাঙ্কস। তারপর দিতে হবে নো থ্যাঙ্কস, আই উইল স্টিক উইথ দ্য বেনিফিট ওয়ার্ডপ্রেসে থাকবো। আর আমরা যদি এই জায়গায় ওয়ার্ডপ্রেসটা কাটিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমাদের টাকা দেওয়া লাগতেছে বছর $18। এই যে $18, এই যেখানে নেট আছে, অর্গানাইজেশন আছে। তো আমি যদি ফ্রি থাকবে, ফ্রি থাকলে কিন্তু আমার এই যে wordpress.com-টা থেকে যাবে। তো হয়ে গেল। তো আমার মোটামুটি হয়ে গেছে। আমরা এখন দেখি দেওয়া হয়েছে। আমরা এখান থেকে মেনু দিতে পারি। মেনু আপডেটের একটা কাজ আছে, আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি গুলো ই করে দেবো। ক্যাটাগরি গুলো আমরা কাজ করে দেবো, কারণ হচ্ছে ক্যাটাগরি হলে কি হলো, মানে সবগুলো আমাদের একটা থাকলো, সিস্টেমেটিক থাকলো, মানে কোনটা ইয়েতে কোনটা। আমরা যদি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দিতে পারি আমরা ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, যেগুলো কাজ করছি আর কি। আমরা যদি এখানে একটা নিউ ক্রিয়েট করি, তাহলে এটা হলো আমাদের মেনটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা আমাদের একটাই, আমাদের হলো একটা ক্যাটাগরি। এটা ক্যাটাগরির মাঝখানে আমরা যদি নিয়ে আরেকটা ক্যাটাগরি নিয়ে আসছি এটার ইয়েতে, তো আমাদের এটাকে ডিসেবল করে দিতে হবে। আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ এখানে দিলাম ফেসবুক মার্কেটিং। আবার আরেকটা আমরা অ্যাড করে দিতে পারি, এখানে আরেকটা অ্যাড করে দিতে পারি এখানে হচ্ছে লিঙ্ক ইন মার্কেটিং। তো আমরা এইভাবে করে মানে ক্যাটাগরি দিতে পারি, কোনটার নিচে কোনটা থাকবে। আবার আমরা যদি একটা মেন নিই, এখানে যে এসইও থেকে আমরা দিতে পারি কিওয়ার্ড রিসার্চ, তারপর ব্যাকলিঙ্ক রিসার্চ। তারপর আমরা দিতে পারি যে ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা ওয়েবসাইট বানানো, এরকম একটা ক্যাটাগরি তৈরি করে দেওয়া। তো আমাদের ক্যাটাগরি তৈরি করে দেওয়া শেষ মোটামুটি। তো আমরা যদি চাই এখান থেকে সাইটে যেয়ে আমাদের পেজও ক্রিয়েট করতে পারবো, আমরা পোস্টও ক্রিয়েট করতে পারবো। আমরা সাইটে আগে যাই। নাই হ্যালো, হুম হুম হুম, হ্যাঁ ঠিক আছে। আমাদের কিন্তু এরকম একটা সাইট তৈরি হয়ে গেছে অলরেডি। এখন তার আমাদের কাজ হচ্ছে এগুলোকে অপটিমাইজ করা। সাইট টাইটেল তো দেওয়া ছিল, টাইটেল হবে ওইটা মানে সেভ দেওয়া হয় নাই মানে। ছিল আমরা এখান থেকে সেভ সেটিংস দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং চলে আসছে, এসএমএম, এসইও, ইমেল মার্কেটিং এগুলো নিচে চলে আসছে। আর আমরা এখান থেকে একটা মেনু তৈরি করে দিতে পারি।
এই যে মেনুতে আমরা যে ক্যাটাগরি নিয়ে এসেছিলাম ভাই লগ হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি আমরা যদি লগে নিয়ে আসি না 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 ওরকমই বাইরে কি ড্র্যাগ এন্ড ড্রপ ছিল এটা হচ্ছে প্রাইমারি মেনুতে যাব আমরা এই মেনুতে না তো ও ক্যাটাগরি তো আপনার বানাইতে হবে না আগে তো ক্যাটাগরি বানাই নিয়ে আসতে হবে ক্যাটাগরি বানাই নিয়েছি ভাই ক্যাটাগরি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক এগুলো ভাই বানাই নিয়েছি সাকিব ওই যে প্লাস প্লাস চিহ্ন যে ওখানে ওখানে ক্লিক করলে টিক দি প্লাস হ্যাঁ প্লাস চিহ্নতে ক্লিক করেন হুম। হ্যাঁ, ওই জিনিস না। তারপর তো একটু এটাতে রিফ্রেশ দেই চলে আসে। আর এই যে দিনটা এটা করতে পারি ইনক্লুডিং আমরা যদি সম্পূর্ণ ডিলিট করে দিই আমার টাইম পেস্ট করে দিই ওই জায়গায় একটা চলে আসলো আমরা ড্রাফট করে নেব এটাকে এই জায়গায় চাইলে আমরা একটা ছবি অ্যাড করতে পারি এখানে প্লাস প্যারাগ্রাফ আছে হেডিং আছে মিডিয়াতে আছে আমাদের ইমেজ সরি জাস্ট একটা ইমেজ বানাবো তো ধরি আমরা এই জায়গায় চাইলে আমরা লিঙ্ক তো করে দিতে পারি মানে পপআপের মতো যেটাতে আমরা ক্লিক করলে মানে অন্য একটা পেজে চলে যাবে তো আমরা যদি এটাকে ড্রাফট রেখে পাবলিশ করি এই জায়গায় অনেক কিছু আছে আমাদের পাবলিশ হয়ে গেছে আমরা রিফ্রেশ দিয়ে রিফ্রেশ নাই জায়গায় ভাই ছবিটা আসতো না কেন ছবি বোধহয় পাবলিশ হয় নাই দেখি পোস্টে যান এই যে পোস্টে দেবে ওই যে পাবলিশটি তো করেন আপডেট দেন আপডেট বাটনে ক্লিক করেন উপরে দেখেন আপডেটে ক্লিক করেন আপনি ওই সময় হয় না আর কি লোড হয় না ঠিক মতো না আপনি ওই যে আপডেট বাটনে ক্লিকই করছিলেন না তো
পেজ ক্রিয়েট ছিল একটা। এই জায়গায় যেমন একটা পেজ নিতে চাই, তো আমরা নিই কন্টেন্ট পেজ নিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো বা এরকম কিছু। সেটাই বেটার। এরকম একটা ঘটনা আমরা দিই টেনটা থাক, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। রিপ্লেস ওই জায়গায় চলে আসছে। এখান থেকে একটা কপি করে নিয়ে আসি, এসএরি রিলেটেড কিছু একটা কপি করে নিয়ে আসি। এটাই কপি করি আগ পর্যন্ত। তো তাহলে আমরা একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে। কেমন? না, ভুল বলতে দেখতেছি এই জায়গায় যে আমরা কন্টেন্ট এটা দেবো আর কি, এটা কোন থেকে কপি করে নিয়ে আসবো? কোন জায়গায়? মানে এই জায়গায় তো আমরা টেক্সটটা দিব না, আমরা টেক্সট দিব তো আমরা এই জায়গায়। টেক্সটটা তো পাইতেছি না। টেক্সট আপনি তো ইয়াতে আছেন। আপনি আছেন কই দেখেন তো? আপনি তো পেজে আছেন না? ফটোতে। জি, তো পেজে এই জায়গা থেকে তো এডিট করতে পার, মানে ওই এডিট ওই যে অপশনটা ক্লিক করেন। এটাতে নেবে। হ্যাঁ হ্যাঁ, এডিটে ক্লিক করেন। এডিট ঠিক করা আছে। আচ্ছা আমি আচ্ছা আমি বুঝি নাই। ও কি করতে চাচ্ছেন আপনি? আমি বুঝতে পারছি। এই জায়গায় দিলাম এই লেটস বিটুইন টাচ, এই লেখাটা কপি করবেন? না ভাই এটা আমি এডিট করবো আর কি, এটাতে আমার লেখাটা দেবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটাতে লেখা লেখা আছে কিন্তু আমি কপি করে নিয়ে আসছি, ওটা হইতেছে না। পেস্ট পেস্ট হয় না? জি না, একবার লিখে দেন। লিখে দিছি। তো যাচ্ছে তো বলছে। আলাদা আলাদা লিখতে হবে, ওদের আলাদা আলাদা ক্লাস বক্স করা আলাদা আলাদা। তো এটাকে যদি আমি পাবলিশ করি, এটা আমাদের একটা কন্টেন্ট পেজ। কন্টেন্ট খুঁজে বের করাটাই করতে হবে। কন্টেন্ট খুঁজে রাখছি। আচ্ছা আচ্ছা, ইসে যান, আপনি ব্যাকে যান, কাস্টমাইজ অপশনে যান। এটাতে
ওই ওয়ার্ডপ্রেসে যান। হ্যাঁ, এখন কি করতে যাচ্ছেন? কন্টেন্টকে আমরা একটা মানে হোম পেজে নিয়ে আসতে যাচ্ছি বা এরকম। আচ্ছা, সেট এজ হোম পেজ দিয়ে দেন, তাহলে তো হচ্ছে। ওই যে পেজ ওইসে যান, সরি এটা হচ্ছে ইয়াতে পোস্ট সেটিং এ যান, এই জায়গা না, এই জায়গা না, নিচে আসুন। সেটিং এ যান, হ্যাঁ। সেটিং এ তারপর তারপর হচ্ছে ইয়াতে পারফর্ম, নিচে, এটা নিচে আসেন তো, জেনারেলে নিচে আসেন তো। না, উপরে যান। তারপর হচ্ছে ইয়াতে রাইটিং এ যান, পারফরম্যান্স না, ক্যাটাগরি। আচ্ছা নিচে আসেন। এক মিনিট, এক মিনিট, উপরে যান তো। সেই সময় না আমরা দেখলাম এটা, উপরে যান। আমার একদম কন্টেন্ট টাইপ 10 আচ্ছা, 10 পেজ। তারপরে হচ্ছে আমরা হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। ডিজাইনে ছিল মনে হয়, ডিজাইনে থিম কাস্টমাইজ, কাস্টমাইজ ডিজাইন মেবি। ও হ্যাঁ হ্যাঁ, হোম পেজ সেটিং এ যান। কোন জায়গায় কাস্টমাইজে গিয়ে? হ্যাঁ, কাস্টমাইজ এ যান। হোম পেজ আচ্ছা, ইওর লেটেস্ট পোস্ট লিখে দেন। সেভ সেটিংস। এখন দেখেন তো, জি ভাই চলে আসছে লেটেস্ট পোস্ট। আসছে না? তো আরেকটা দেখাইছিলেন যে, জি আসছে। আরেকটা দেখাইছিলেন যে ওই যে থিম ইনস্টল করা যেটা। হুম হুম হুম। ভাই আমরা চাইলে কি বাইরে থেকে মানে নিয়ে আসতে পারি না? যে আমাদের যে হ্যাঁ। ডাউনলোড করা আছে বা এরকম। অবশ্যই পারি। ওই যে ওটা ইনস্টল করতে কোন হবে। অপশন? ওটা কোন অপশন? আপলোড দেখি, উপরে যান, উপরে যান, উপরে যান। উপরে, সবার উপরে। ইনস্টল থিম অপশনে ক্লিক করেন তো। কোন জায়গায়? ওই যে ডান পাশে, হাতের ডান পাশে থেকে। ইনফোন হাতের ডান পাশে ইনফো। আপগ্রেড বিজনেস প্ল্যান আছে। দেখছি যে আপগ্রেড করতে বলতে। তাহলে এটা ইনস্টল, থিম আর ইয়া ইনস্টল নিচ্ছে না, মানে এই ভার্সনটা নিবে না। তাহলে আমাদের ওই যে পেইড ভার্সন যখন দেখবো তখন আই হোপ এটা সলিউশন পাবো। আমরা এখান থেকে যেকোনো একটা নিতে পারি। থিম ইনস্টল হয়ে গেছে। কেনতে জি ভাই এতটুকু দেখাইছিলেন। আচ্ছা, মানে এটা দিয়ে মোটামুটি একটা মানের একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন আশা করি আপনারা।
নাকি মানে এটা কি সময় দিতে হবে, মানে এটা তো অনেক দ্রুত করতেছেন তাই এরকম, বাট একটু সময় দেন, ঘাটাঘাটি করেন, মানে মোটামুটি এটার সাথে তো পরিচয় হয়েছে না, অ্যাটলিস্ট নিজের একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন। হ্যালো, স্যার বললাম এখন কি নিজের একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন না? ইনশাল্লাহ জি স্যার। স্যার। এই ইনশাল্লাহ কে বললো? তাহামিদুর রহমান লাইনে আছেন, আপনি একটু স্ক্রিন শেয়ারে আসেন। স্ক্রিন শেয়ারের অবস্থায় নাই স্যার আমি স্যার। কেন? অফ করে দিব। মোবাইলে কানেক্টেড স্যার, আমি কাউকে বানায় স্যার গ্রুপে দিয়ে দিব না স্যার। আচ্ছা, কে কে হচ্ছে মোবাইল ল্যাপটপ, সরি ল্যাপটপ বা ইয়া থেকে আছেন? ডেস্কটপ বা ল্যাপটপ থেকে কে আছেন? জি স্যার, আমি আপু, লিজা, পিঙ্কি দিদি, তারপরে যে শিবা, এখন তারপরে এখন কে দেখাবেন? এখন কে দেখাবেন? এখন কে দেখাইতে যাচ্ছেন? স্যার লিমন মিয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন।